আপনারা দেখেছেন আমাদের যত সময় যাচ্ছে নেতাকর্মীদের সংখ্যা, সাধারণ শিক্ষার্থীদের সংখ্যা আরও বৃদ্ধি পাচ্ছে। পুরো শাহবাগ হাজার হাজার ছাত্রদলের নেতাকর্মী সমর্থক সাধারণ শিক্ষার্থীদের অবস্থান পরিলক্ষিত হচ্ছে। কিন্তু তারপরও আমরা আমাদের কথা অনুযায়ী, যেহেতু আমরা এটি ঘোষিত কর্মসূচি ছিল সাম্য হত্যার বিচারের দাবিতে, আজকের এই ঘোষিত কর্মসূচি আমরা সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত আমরা ঘোষিত কর্মসূচি ছিল। কিন্তু আমাদের হাজার হাজার ছাত্রদলের নেতাকর্মীরা তারা বিক্ষুব্ধ এবং এখন পর্যন্ত তার ভাইয়ের হত্যার বিচার তারা পায়নি বিদায় তারা কেউ রাজপথ থেকে যেতে ইচ্ছুক নয়। কিন্তু আমরা যেহেতু আগে থেকে ঘোষণা দিয়েছি, সেজন্য আমাদের সেই ঘোষণা অনুযায়ী এবং আমরা আবারও এই ইন্টারিম সরকারকে সরাসরি বলতে চাই, আপনারা এসে দেখে যান ছাত্র দলের নেতা কর্মীরা কীভাবে 15.5 বছর লড়াই সংগ্রামে পরীক্ষিত নেতৃত্ব হয়েছে তার প্রমাণ এই শাহবাগ। হাজার হাজার নেতাকর্মী সেই সকাল থেকে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে তারা রাজপথে অবস্থান করছে। আপনারা এই ছাত্র দলের নেতাকর্মীদের মনোভাব বুঝতে চেষ্টা করুন, তাদের মনের ভাষা বুঝতে চেষ্টা করুন। আপনারা অতি শীঘ্রই অতি দ্রুততম সময়ে সাম্যের হত্যাকাণ্ডের সাথে যে বা যারাই জড়িত থাকুক তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চালান এবং বিচারের আওতায় নিয়ে আসুন। যদি আপনারা অতি দ্রুততম সময়ে গ্রেপ্তার করতে ব্যর্থ হন, আমরা স্পষ্ট ভাষায় বলছি আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব। এবং আমরা ছাত্রদল বারবার বিনয়ের সহিত আমরা কর্মসূচি পালন করছি এবং বিনয়ের সহিত আপনাদের নিকট বারবার আমাদের দাবি পেশ করছি। আমাদের ভাই এই জুলাই আগস্ট আন্দোলন অন্যতম সাহসী যোদ্ধা, সাম্যকে হারিয়ে স্বাভাবিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতৃবৃন্দ, তার সহপাঠীরা, সাধারণ শিক্ষার্থীরা এবং ছাত্রদলের আপাতমর নেতা কর্মীরা ক্ষুব্ধ। আমরা তারপর তাদেরকে নিয়ন্ত্রণ করেছি। তারা শান্তিপূর্ণভাবে তার ভাই হত্যার প্রতিবাদে কর্মসূচি পালন করে যাচ্ছে। কিন্তু আমরা সবসময় শান্ত থাকবো না। আমরা মাসের পর মাস আমার ভাইয়ের হত্যার বিচার পাবো না, সেই ধরনের বাংলাদেশ তো আমরা চাই না। সেজন্য ইন্টারিম সরকারের দায় রয়েছে এবং এই দায়িত্বশীল পর্যায় থেকে আমরা তাদের স্পষ্ট অবস্থান, সদিচ্ছা যেন পরিলক্ষিত হয় সেই বিষয়টি আমরা আবারও আপনাদের মাধ্যমে আহ্বান জানাচ্ছি। এবং আমরা বিশ্বাস করি তাদের সবার যদি সদিচ্ছা থাকে তাহলে হয়তোবা এই তদন্তে আরও গতি পাবে এবং অপরাধীরা গ্রেপ্তার হবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এবং আজকে আমাদের এই কর্মসূচি আমরা সকাল থেকে এখন বিকাল 5টা বাজে, কিন্তু আমাদের হাজার হাজার নেতাকর্মী এখনও রাজপথে অবস্থান করছে। কিন্তু আমরা তা সত্ত্বেও আমরা আমাদের কর্মসূচি আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করছি। কিন্তু স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যদি অতি দ্রুততম সময়ে আমরা সাম্য হত্যার বিচার না পাই, আবারও ছাত্রদল এর থেকেও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব আমরা। এবং আমার ভাইয়ের হত্যার বিচার আমরা রাজপথ থেকে আদায় করে ছাড়ব। সবাইকে ধন্যবাদ। না, আমরা তো নিয়মিতভাবে তাদেরকে আহ্বান জানাচ্ছি আমাদের প্রতিবাদের ভাষা যেন তারা বুঝতে পারে। আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানিয়ে যাচ্ছি, তারা যেন বুঝতে পারে যে এর থেকেও অনেক বড় কর্মসূচি ছাত্রদল প্রণয়ন করতে পারে। আমরা শাহবাগে আজকে অবস্থান গ্রহণ করছি। আমরা যদি প্রয়োজন মনে করি, যদি আমাদের ভাই হত্যার বিচার না পাই, আমরা যমুনা ব্লক করতে পিছু পা হব না। এটা তাদেরকে বুঝতে হবে। এই ছাত্রদলের নেতাকর্মীরা বিগত 15.5 বছর লড়াই সংগ্রাম করে গুম খুনের শিকার হয়েছে, তারপরও তারা কিন্তু রাজপথে রয়েছে। এখনও তাদের সেই মানসিকতা রয়েছে এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে এবং শান্তিপূর্ণ ক্যাম্পাস, নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণে তারা ধৈর্য সহনশীলভাবে পুরো বাংলাদেশে ছাত্র রাজনীতি করে যাচ্ছে। এদিকে দুর্বলতা ভাবা যাবে না। আমরা দেখেন আমরা 9 মাসে আমরা দেখেছি এখানে 1 থেকে 200 বুইফুর সংগঠনের লোকজন এসে শাহবাগ অবরোধ করেছে। আমরা তো 9 মাসে একদিনের জন্য শাহবাগ অবরোধ করিনি। কিন্তু যখন আমার ভাইয়ের হত্যার প্রতিশোধের প্রশ্ন আসে, ভাইয়ের হত্যার বিচারের প্রশ্ন আসে, তখন শাহবাগ কেন, প্রয়োজনে যমুনা ব্লক করব। আমরা শান্তিপূর্ণভাবে আজকে আমাদের এই শাহবাগ এর এই অবস্থান কর্মসূচি সমাপ্তি ঘোষণা করছি। হ্যাঁ, আমরা ইতিমধ্যে দেখেন ওকে এগুলো বারবারই বলা হচ্ছে, তারপরে লাস্টবারের মতো বলছে 1 মিনিটে। আমরা অনেকগুলো বিষয় রয়েছে
যেগুলোর অনেক প্রশ্ন রয়েছে, যেমন যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে সেই 3 জনকে 4 থেকে 5 দিন পর রিমান্ডে নিয়ে আসা হয়েছে। আমরা এটার প্রশ্ন রাখতে চাই, এরকম একটা স্পর্শকাতর বিষয়ে কেন 1 থেকে 2 দিনের মধ্যে রিমান্ডে নিয়ে আসা হলো না তড়িৎ গতিতে? এটি আমাদের একটা প্রশ্ন। দ্বিতীয়ত, যারা ডিবির যে কর্মকর্তারা তদন্ত দায়িত্ব রয়েছে তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা এখন পর্যন্ত আশ্বস্ত করতে পারে নাই যে 3 জন গ্রেপ্তার হয়েছে তারাই কি মূল অপরাধী কি না, এটি আমাদেরকে তারা আশ্বস্ত করতে পারছে না। তারা নিজেরাই কনফিউজ এই বিষয়ে। আমি তাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে আশপাশে সিসি ক্যামেরা ফুটেজ সহ তাদেরকে গ্রেপ্তার করানোর জন্য। আমাদের তাদের নিকটের প্রশ্ন ছিল, যদি এখানে 10 জনের অধিক উপস্থিতি থেকে থাকে, যদি এই 3 জন সত্যিকার অর্থে অপরাধী হয়ে থাকে, হত্যার সাথে জড়িত থাকে, তাহলে এই 3 জনকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই তো বাকিদের নাম জানা যাবে, পরিচয় জানা যাবে। তাহলে কেন এই 9 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরও আমরা কারা প্রকৃত খুনি সেই নামগুলি জানতে পারছি না, গ্রেপ্তার হচ্ছে না? আমাদের অনেক প্রশ্ন রয়েছে মনে। সেজন্য আমরা সরাসরি ইন্টারিম সরকারের যারা দায়িত্ব রয়েছে তাদেরকে আরও বেশি তড়িৎ গতিতে সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানাই। যদি আপনারা বিলম্ব করেন, যদি ছাত্র দলের সাথে বিমাতা সুলভ আচরণ করেন, ছাত্র দল রাজপথে এর জবাব দেবে। ধন্যবাদ। প্লিজ সবাইকে।